তো ফ্যান্সরা বলছে যে রিকোশেট প্রথমবার ভাই প্রথম ম্যাচ খেললো অল ইনে আর সেখানে জিততে পারলো না। সেই হিসাবে তো ভাই সিএম পাং 10 বছর পর ডব্লিউডব্লিউতে এসছে, সে তো এখনো কোনো ম্যাচই জেতেনি। সো গাইজ কালকে অল ইন হচ্ছিল রাত্রিবেলা, আমি দেখছি ভাই সোশ্যাল মিডিয়ায় মারকাটারি লেভেলে চলে গেছে না, সত্যি মারকাটারি তো হবে, মানে এটা তো মানে পুরো ওয়ার্ল্ড ওয়ারের মতো, একদিকে ডব্লিউডব্লিউ টক্সিক ফ্যান, অপরদিকে এইডব্লিউ টক্সিক ফ্যান। আর আমার কোয়েশ্চেন ভাই, এই ছবিটা সত্যি কি আসল যে কিছু ফ্যান্সরা মানে ডব্লিউডব্লিউ ফ্যান্সরা এরকম ভাবে চলে গেছে, মানে কিছু বলা নেই। দেখো সিরিয়াসলি বলছি, কালকে রাতটা জাস্ট এরকম ছিল যে হ্যাঁ এইডব্লিউ অল ইন শুরু কি হয়েছে, কিছু ফ্যান্স জাস্ট টুইটারে এরকম ভাবে টুইট করে যাচ্ছে দেখো হাউসফুল শো, এটা হচ্ছে এইডব্লিউ রেসলমেনিয়া, এইডব্লিউ সারা বছর ওয়েট করে এই ইভেন্টের জন্য আর আমরা এরকম দেখছি, কিছু বলার নেই। বাট ডেফিনেটলি দেখো হ্যাঁ এটা তো মানতে হবে যে কিছু ফ্যান্সরা তো মানে এরকম ভাবে পুরো বয়কট করে বসে থাকে যে আমরা চোখ বন্ধ করে থাকবো, ঘন্টা যা আসে ভাই এইডব্লিউ কি দিচ্ছে, আমরা হচ্ছে পিওর টক্সিক ডব্লিউডব্লিউ ফ্যান, আমরা প্রো রেসলিং বুঝি না, কিচ্ছু বুঝি না, আমাদের গাড়ি এরকম ব্যাপার, আন্ডারটেকার যা বলেছে ও তোমার ঘন্টা যা আসে এরকম ব্যাপার। তো কিছু ফ্যান্সদের মানে আমার মেন্টালিটি দেখে মানে আজব লাগে যে ভাই হ্যাঁ এরা জাস্ট বসে আছে ভাই ডব্লিউডব্লিউ কি দেবে, রবিন রেস কি দেবে তাই দেখার জন্য। আমি এদেরকে অন্ধ প্রমাণ ভক্ত বলবো না, এদেরকে আমি জাস্ট কিচ্ছু বলবো না, জাস্ট এরা সোশ্যাল মিডিয়ায় লাভ মারে, আমি বলি না জাস্ট এরা জাস্ট নিজেরা পলিটিক্স বোঝে না, কিন্তু তাও বোঝার জন্য চেষ্টাও করবে না, কিন্তু লাভ মেরে দেবে এরকম ব্যাপার। কিন্তু সিরিয়াসলি দেখো কালকের অল ইন ডেফিনেটলি আমি বলবো যে ভাই লাস্ট ইয়ারে অল ইনের থেকে ডেফিনেটলি নেক্সট লেভেল ছিল, আর অ্যাবসলিউট সিনেমা আমি প্রেডিকশন ভিডিওতেও বলেছিলাম আর ডেফিনেটলি কিন্তু ডেলিভার করেছে। সেটা হতে পারে আমরা একদম স্টার্টিংই হয়েছিল যেরকমভাবে মারিয়া মে অ্যান্ড টনি স্টর্মের স্টোরি লাইন থেকে, আর মারিয়া মেকে যেরকমভাবে বুক করা ডেফিনেটলি ক্লাসিকভাবে বুক করেছে, অ্যান্ড টনি স্টর্ম এখন হিউজ থিং যে হ্যাঁ কেউ আবার বলবো না যে টনি স্টর্ম হেরে গেছে এবার ডব্লিউডব্লিউতে ফিরে আসবে, কারণ আমি চাই যে ভাই টনি স্টর্মকে এইডব্লিউ ধরে রাখুক, কারণ এইডব্লিউ ওমেন্স ডিভিশনের দরকার এরকম সুপারস্টারে। আমার মার্সেডিস মনের ওপর সন্দেহ আছে, আমার লাস্টে পেছনে ছুরি মেরে চলে আসতে পারে টনি খানকে, কিন্তু টনি স্টর্ম এরকম করবে না। তো ডেফিনেটলি টনি স্টর্ম এরপরে কিরকম ভাবে নেক্সট মুভ দেবে আর মারিয়ামে কিরকম ভাবে টাইটেল ডিপেন্ড করবে, কিরকম ভাবে তার স্টোরি লাইন হবে, তো সেটা খুবই ইন্টারেস্টিং। তার থেকে শুরু করে আমরা যেরকম ভাবে দেখলাম যে হ্যাঁ ভাই ক্যাসিনো গান্টলেট ম্যাচ, দেখো গান্টলেট ম্যাচ নর্মালি ডব্লিউডব্লিউতে তো ভাই এক রকমের হয় যে হ্যাঁ এলিমিনেশন হয় ওরকম ভাবে, কিন্তু লাস্টে তো এখানে যেরকম দেখি যে ভাই লাস্টে ওই একটা পিনফল হবে এরকম ব্যাপার। বাট এনিওয়ে আমরা দেখতে পেয়েছিলাম যেরকম ভাবে ভাই রিকোশেট আসা, ডেফিনেটলি রিকোশেট ইজ অল এলিট, যেরকম ভাবে পুরো তোলপাড় লাগলো, কিন্তু ফ্যান্সরা এরকমই খিল্লি করছে ভাই রিকোশেট অল ইনে আসলো, ম্যাচটা জিততে তো পারলো না। দেখো এটা ঠিক যে রিকোশেট যদি জিততো তাহলে কিন্তু প্রচুর ফ্যান্সরা ট্রিগার্ড হতো যে ভাই হ্যাঁ তোমাদের কাছে বড় বড় সুপারস্টার ছিল, হ্যাংম্যান অ্যাডাম পেজ ছিল, এত কিছু ছিল, তা সত্ত্বেও তোমরা রিকোশেটকে অ্যাটেনশন দিয়ে জিতিয়ে দিলে। তো আমার মাঝে সেটা বেস্ট ছিল। রিকোশেট যেরকম ইমপ্রেশন বিল্ড করেছিল ভাই এসেই যেরকম মার্কাটারি লেভেলে গেছিল, একটা ক্লাসিক ওয়েতে বুক করেছে রিকোশেটকে, কিন্তু হ্যাঁ ক্রিশ্চিয়ান কে জিতে গেছে, আর ভাই ক্রিশ্চিয়ানের তো ভাই আলাদাই লেভেল। আর ডেফিনেটলি দেখো এইডব্লিউর মধ্যে দরকার ক্রিশ্চিয়ানের এরকম একটা স্টোরি লাইন, এরকম ক্যারেক্টার আছে ভাই, ডেফিনেটলি গড ফাদারের মতো পুরো ক্রিশ্চিয়ান কেস রয়ে যাবে, আমি সবার বাবা এরকম, আর কিছু বলা নেই। কিন্তু হ্যাঁ ভাই ক্রিস জেরিকোর হুকের ম্যাচ হয়েছিল আর হুক ফাইনালি ক্রিস জেরিকোকে হারিয়েছে, এফডিডব্লিউ চ্যাম্পিয়ন হয়েছে। আর ওদিক দিয়ে জিন্দার মাহাল যে সেদিনকে বলেছিল হু টিএফ হুক, সে কংগ্রাচুলেট করেছে। তো এখান দিয়ে প্রচুর ফ্যান্সরা আবার দুয়ে 22 করে দিচ্ছে যে জিন্দার মাল কি লং টাইম স্টোরি লাইনের মধ্যে ঢুকছে যে হ্যাঁ ভাই হুকের এগেনস্টে জিন্দার মাল স্টেপ আপ করবে। দেখো কিচ্ছু বলা নেই, কিন্তু এটা বলতে পারি ভাই জিন্দার মাল আর যাই করো এইডব্লিউতে ওনায়না যাবে, কিন্তু কিছু বলা নেই ভাই, একটা সারপ্রাইজ বিল্ড করার জন্য করতেই পারে। বাট আমার মনে হয় যে হ্যাঁ ভাই জিন্দার মালের ওপর ফ্রিডম রয়েছে, তো সে একটা জাস্ট টুইট করে দিয়েছে এরকম। কিন্তু ডেফিনেটলি দেখো এইডব্লিউ অল ইনে যেটার আমরা অপেক্ষায় ছিলাম সেটা হচ্ছে এমজেএফ আর উইল অস্প্রের ম্যাচ। আর হ্যাঁ ভাই উইল অস্প্রে খুব খুশি রয়েছে ভাই রিকোশেট চলে এসছে, আর আমি তো আমার তো ভাই মনে হচ্ছে ভাই নেক্সট ইয়ার এইডব্লিউ অল ইন উইল অস্প্রে আর রিকোশেটেরই ম্যাচ হবে। এখন সেটা কিরকম ওয়েতে বুক করবে, 1 বছর রয়েছে, আশা করবো টনি খান আমাদের আশাহত করবে না, অ্যাটলিস্ট টনি খান কিছু না কিছু তো ডেলিভার করবে। কিন্তু সব থেকে বড় যেটা ছিল আমরা দেখতে পেয়েছি ভাই স্টিং এর অ্যাপিয়ারেন্স, ওটা তো ক্লাসিক ছিল। দেখো আমি প্রেডিকশনেই বলেছিলাম যে ডার্বি অ্যালেন জিতবে না ওই ম্যাচটা, কারণ অবভিয়াসলি জ্যাক প্যারির সাথে যে টিএনটি টাইটেল রয়েছে তো ওটা ঠিকঠাকই আছে, জ্যাক প্যারি
কে চ্যাম্পিয়ন এইভাবেই রেখে দাও, কারণ ওর তো ভাই এমনি ফ্যান্সরা কিন্তু ভাই এখানে ফ্যান্সরা কিন্তু সাপোর্ট মেরেছিল ভাই। জ্যাক প্যারি আসল গ্লাস ইউজ করেছিল একটা জায়গায়, তো ওইখানে ওই টাইমে মানে আলাদাই লেভেল হয়। সিএম পাঙ্ককে পুরো ঘুরে করে গেছে, আর কিছু বলেনি, কিন্তু স্টিং এর আশাটা ক্লাসিক ছিল। তো ওভারঅল বলা চলে যে হ্যাঁ ভাই AEW অল ইন বিল্ড আপ যেমনভাবে করেছিল অ্যাবসলিউট সিনেমা ওমেন্স ডিভিশন বলো, বাট হ্যাঁ আমি ম্যাচেও প্রেডিকশনেও বলেছিলাম যে ভাই মার্সেডিস মনি আর ব্রিট বেকারের ম্যাচটা ওরকম হাইপ দিচ্ছে না, তো সেরকমই হলো। হ্যাঁ ব্রিট বেকার হেরে গেছে, তো এখানে আমার মনে হয় যে স্টোরি লাইনটাকে আরো ফিল করানোর দরকার। কিন্তু মেন ইভেন্ট দেখো সিরিয়াসলি মনে হয়েছিল আমার যে হ্যাঁ ভাই মেন ইভেন্টে ব্রায়ান ড্যানিয়েলসন অফিসিয়ালি রিটায়ারমেন্ট করে দেবে এই ম্যাচটার পরে, কিন্তু এখানে তো ভাই খেলা উল্টো দিকে ঘুরে গেল ভাই। ব্রায়ান ড্যানিয়েলসন দেখিয়ে দিল ভাই আমার কি ক্ষমতা আছে ভাই, আমি পুরো লড়ে যাব, সবার এগেনস্টে লড়ে যাব, আমি নিজের শরীরের এগেনস্টে লড়ে যাব, এরকম ব্যাপার। আর সত্যি ভাই ব্রায়ান ড্যানিয়েলসন মানে অ্যাজ এ ড্যানিয়েল ব্রায়ানকে আমরা ডব্লিউতে যেরকমভাবে দেখিয়েছি যে এরকমভাবে ফিউরিয়াস, তো ওরকম ফিল এসছে। আর নো ডাউট ভাই ব্রায়ান ড্যানিয়েলসন হয়ে গেছে AEW নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো ক্লাসিক আমরা ওখানে পুরো যে সেলিব্রেশনটা দেখেছি, হ্যাঁ প্রচুর ফ্যান্সরা বলছে 10 ইয়ার্স ফুল সার্কেল 2014 থেকে 2024, কিন্তু ডেফিনেটলি দেখো ওটা আমার মনে হয় যে আলাদা স্টোরি লাইন, এখানকার স্টোরি লাইন আলাদা, ইমোশনটাও নেক্সট লেভেলের। অবভিয়াসলি AEW একটা পিকচার পারফেক্ট মেন ইভেন্ট, একটা ক্লাসিক ফিল দিয়েছে নো ডাউট। এখন সত্যি প্রচুর ফ্যান্সরা কথা বলছে যে ব্রায়ান ড্যানিয়েলসন কত দূর এই টাইটেল রেন দিয়ে যাবে, কারণ ডেফিনেটলি প্রচুর আমরা যেরকমভাবে রিপোর্ট শুনছি ব্রায়ান ড্যানিয়েলসন নিজেও বলেছে যে ভাই হ্যাঁ আমার এবছরের লাস্টেই একটা নেক্সট সার্জারি রয়েছে, তো সেক্ষেত্রে তার কীরকমভাবে স্টোরি লাইন হবে, তার থেকে কি টাইটেল চলে যাবে। আর দেখো এই মুহূর্তে না টনি খান হয়তো এটাই ভেবেছে যে হ্যাঁ এই সুপারস্টার হতে পারে যে নেক্সট সার্জারির জন্য যাবে, তো হতে পারে তার থেকে টাইটেল চলে গেল, কিন্তু এই মুহূর্তে দেখছি তো অবভিয়াসলি ক্লাসিক ওয়েতে ব্রায়ান ড্যানিয়েলসনকে বুক করেছে। এখন দেখার বিষয় যে ভাই এনার রিটায়ারমেন্ট তাহলে সত্যি হবে তো, নাকি রিটায়ারমেন্টে গিয়ে আবার ঘুরে ফিরে আসবে, কিছু বলা নেই। কিন্তু AEW অল ইন ক্লাসিক বিল্ড আপ যেমন করেছে তেমন ডেলিভার করেছে, আর ফ্যান্সরা মারাত্মক লেভেলের ফিল পেয়েছে। আর হ্যাঁ যেটা আমি শুরুতেই বললাম যে ভাই পলিটিক্সে চলে সেটা তো চলেই ভাই, ওদিকে WWE ফ্যানরা বলছে হ্যাঁ মাল এদের অ্যাটেন্ডেন্স, এদের তো মাল অর্ধেক সিটই ফাঁকা হয়ে রয়েছে, ওপরটা দেখো মানে পায়রা বসে রয়েছে, এরকম ব্যাপার। রিকোশেট প্রথম ম্যাচেই তো হেরে গেল, এরকম ব্যাপার, ব্লা 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 অনেক কিছু। বাট ডেফিনেটলি দেখো ক্রিটিসাইজ করতে হলে তো ভাই হ্যাঁ অনেক উৎপটান কাজকর্ম যেমন করে তার জন্য আমরা ক্রিটিসাইজ করি AEW-কে, WWE অনেক কম সম কিছু করে না তার জন্য আমরা কথা বলি। ডেফিনেটলি দেখো আমাকে যদি 1 ঘন্টা দেওয়া হয় না আমি WWE-কেও রোস্ট করতে পারবো, AEW-কেও রোস্ট করতে পারবো, কারণ আমি ওরকম মানুষ নয় যে হ্যাঁ চাদর জড়িয়ে বসে থাকলাম, যখন AEW কিছু উৎপটান করবে তখন খুলে কথা বললাম তারপরে আবার চাদর জড়িয়ে দিলাম, এরকম একদমই নয়। কিন্তু ডেফিনেটলি AEW ডেলিভার করেছে যখন সেটা আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। কিন্তু হ্যাঁ AEW যেমন ডেলিভার করেছে তেমন WWE-কেও কিন্তু ডেলিভার করতে হবে। WWE-র সামনে এখন পর অনেক কিছু রয়েছে, ব্যাশ ইন বার্লিন রয়েছে, ব্যাশ ইন বার্লিনের বিগার ম্যাচগুলো রয়েছে, ডেফিনেটলি ওখানে CM পাঙ্ক রয়েছে, এখন কি ওখানে সিন হবে সেটাও দেখার বিষয়। দেখো এই মুহূর্তে না যেন মনে হচ্ছে হ্যাঁ যদি আমরা কম্পিটিশনের দিক দিয়ে দেখি তো ডেফিনেটলি AEW ডেলিভার করে দিল, তো এবার WWE কিরকমভাবে ডেলিভার করে প্রচুর ফ্যান্সরা বলছে ভাই AEW অল ইন হোয়াট এবার যা হয় হয়ে যায়, মানে বললাম না ওরা তো ভাই পলিটিক্যাল ফ্যাক্টর, মানে এরকম ব্যাপার যে ওরা বলছে ভাই ঘন্টা যা আসে কি হয়ে গেল, আমরা দেখবো যে ভাই ওদের তো সিট ফাঁকা রয়েছে, ব্যাশ ইন বার্লিন পুরো প্যাক শো থাকবে, আলাদাই অডিয়েন্স থাকবে, এরকম ব্যাপার। কিন্তু হ্যাঁ ডেফিনেটলি ডেলিভার তো ভাই দিতেই হবে। আর যেরকম ভাবে আমরা ফিল পাচ্ছি দেখো WWE কিন্তু কিছু কিছু ইমোশনাল ফ্যাক্টর রাখে, অনেক কিছু ফিল করায়। আর কালকে আছে আমাদের মানডে নাইট রতে আমরা দেখতে পেতে চলেছি আঙ্কেল হাউডির অফিসিয়াল ডেবিউ। আর ভাবো 1 বছর আগে যে মানুষটা সৃষ্টি করেছিলেন এই চরিত্রটাকে, না আমার বলা উচিত তারও আগে, কিন্তু ডেফিনেটলি সেই মানুষটা চলে গেছেন। আর আজকে মানে কালকে আমাদের আঙ্কেল হাউডি বো ড্যালেস এই ক্যারেক্টারটা প্লে করবেন, অফিসিয়াল ডেবিউ করবে, তো এটা একটা হিউজ মোমেন্ট। আর ডেফিনেটলি দেখো ফ্যান্সরা বলছে ভাই অবভিয়াসলি ভাই আঙ্কেল হাউডি চ্যাড গেবলকে হারিয়ে দেবে, এটা তো প্রচুর অবভিয়াস ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ এখান দিয়ে অনেক স্টোরি লাইনের প্রোগ্রেস হয়। প্রচুর ফ্যান্সরা বলছে এই ম্যাচের অ্যারাউন্ড দেখি আমরা আলেক্সা ব্লিসকে দেখতে পাবো। ইভেন গাইস সব থেকে বড় একটা ফ্যাক্টর হচ্ছে ব্রনসন রিড আর ব্রন স্ট্রোম্যানের ম্যাচ। আর দেখো এই ম্যাচটাকে নিয়ে প্রচুর ফ্যান্সরা মানে আলাদাই লেভেলে চলে গেছে ভাই এর প্রেডিকশন কি হবে, কারণ ডেফিনেটলি কে জিততে পারে, কারণ ব্রনসন রিডকে এখন প্রচুর স্ট্রং বুকিং দেওয়া দরকার। ব্রন স্ট্রোম্যান যাকে ওরকমভাবে নর্মাল লেভেলে রেখেছে, তো এই মুহূর্তে কি তার কোনো একটা হাই অ্যাটেনশন আসবে, তো সেটা একটা বিগার ফ্যাক্টর। নাকি এই ম্যাচটার এন্ড হবে নো কন্টেস্টে, ভাই রিং টিং ভেঙে গেল, জাস্ট এদের স্ট্রেংথ শো করা হবে। কিন্তু দেখো এখানে দুটো অ্যাঙ্গেল হতে পারে, আইদার তো মাঝখানে গায়ে সেথ রলিন্সের রিটার্ন হতে পারে, সেথ রলিন্স দেখা যাবে হ্যাঁ
ব্রনসন রিডকে উদম পেটালো, আর তার চক্করে এই ম্যাচটা ক্লিয়ার উইনার বেরোলো না। তো এখান দিয়ে একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে যে হ্যাঁ সেথ রোলিন্স ব্রনসন রিডকে পেটাচ্ছে, সেখান দিয়ে হতে পারে। অথবা গাইস ডব্লিউডাব্লিউই হয়তো সত্যি কি ক্লিন ভিক্টরি দিয়ে দেবে আমাদের ব্রনসন রিডকে, তো সেটাও একটা বড় ব্যাপার। কিন্তু গাইস লাস্টে যেটাকে নিয়ে কথা বলবো, দেখো অলরেডি আমি বলবো যে হ্যাঁ ব্যাশিন বার্লিনের প্রেডিকশন ভিডিও তো আসবে, সেখানে তো আরো চুলচেরা বিশ্লেষণ হবে। কিন্তু আমরা সবাই জানি যে ব্যাশিন বার্লিনে যেমন ম্যাচ কার্ড রয়েছে ঠিক আছে, কিন্তু স্ম্যাকডাউন যেহেতু বার্লিন থেকে হচ্ছে, তো ডেফিনেটলি গাইস অবভিয়াসলি অনেক কিছু বিল্ড আপ তো করবে। ইভেন প্রচুর ফ্যান্স বলছে ভাই রোমান রেন্স চলে তো আসুক, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু মেজর ফ্যাক্টর হচ্ছে গাইস এলএ নাইটের ইউএস টাইটেল ওপেন চ্যালেঞ্জ, আর এই মুহূর্তে গাইস প্রচুর ফ্যান্স অনেক অনেক এক্সপেকটেশন রাখছে, যেহেতু এজে স্টাইল একটা লাইভ ইভেন্টে কোটি রোডসের এগেইনস্টে ম্যাচ দিয়েছে, তাহলে কি এজে স্টাইল রিটার্ন করবে, এটা একটা মেজর ফ্যাক্টর। তার থেকে শুরু করে গিভানি ভিঞ্চি, তাকে কি অ্যাটেনশন দেবে, কারণ এতদিন ধরে যে গিভানি ভিঞ্চিকে একটা যে মানে এরকম ভাবে প্রোমো দেওয়া হচ্ছে, সেটা কি হতে পারে। কিন্তু আরো একটা ইন্টারেস্টিং যেটা প্রচুর ফ্যান্সরা বলছে, সেটা হচ্ছে গাইস রিকি স্টার্ক কি আসবে, মানে ডাব্লিউডাব্লিউতে অফিসিয়াল ডেবিউ করবে এই ম্যাচটার মধ্যে। যে দেখো এটা হলে তো মানে আরো নেক্সট লেভেল হয়ে যাবে, কারণ ওদিকে রিকোশের এদিকে রিকি স্টার্ক, কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ ড্যানিয়েল গার্সিয়াকে নিয়ে আমরা অনেক কিছু ভাবছিলাম, কিন্তু ওখানে তো ভাই ড্যানিয়েল গার্সিয়া এমজেএফ এর উপরেই ঘুরে গেল, এরকম দেখা গেল। বাট ডেফিনেটলি দেখো আমার কাছে রিকি স্টার্ক এখন যেরকম ভাবে সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি ভাই অনেক কিছু উনি কার্যক্রম করছেন, তো সেক্ষেত্রে হতে পারে যে রিকি স্টার্ক আসলো। তবে অনেক এক্সপেকটেশন অনেক ডিসকাশন রয়েছে, আমরা তো করবোই। দেখা হবে নেক্সট এপিসোডে।